সরকারি অর্থানুকূল্যে মুকুটমণিপুর মেলার উদ্বোধন করতে এসে বিতর্কে জড়ালেন রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের বুলুচিক বড়াইক। বৃহস্পতিবার ওই মেলার উদ্বোধনী ভাষণে তিনি দাবি করেন, এই মেলা আগে হতো না, মুখ্যমন্ত্রী নির্দেশ দেওয়ার পর থেকেই এই মেলা প্রতি বছর হচ্ছে। এখানেই থামেননি মন্ত্রী। ভাষণের একেবারে শেষে সরকারি অনুষ্ঠানের মঞ্চে সরকারি আধিকারিকদের উপস্থিতিতে তিনি তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলেও বক্তব্য শেষ করেন, আর তা ঘিরেই শুরু হয় বিতর্ক। এই যে আমাদের মুকুটমণিপুর মেলা যে শুভ উদ্বোধন হয়েছে, আর এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আজকে এত বড় মেলা আজকে উদ্বোধন হয়েছে। সেজন্য আমি মুকুটমণিপুর মেলার কমিটির আর এখানে আদিবাসী সমাজের পক্ষ থেকে, আর বিশেষ করে আমার পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জোহর জানাচ্ছি। আর সাথে সাথে এখানে উপস্থিত মঞ্চের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আর আপনাদেরকে যারা মঞ্চের সামনে আছেন সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। রাজ্যের একজন দায়িত্বশীল মন্ত্রীর এই বক্তব্য ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। এই ঘটনাকে কেন্দ্র করে মন্ত্রী বুলুচিক বড়াইককে তীব্র ভাষায় আক্রমণ করা হয়েছে বাম বিজেপি উভয় শিবির থেকেই। সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক অজিত পতির দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নয়, বিগত বাম আমলেই মুকুটমণিপুর মেলার সূচনা। সরকারি অনুষ্ঠান মঞ্চে মন্ত্রী বুলুচিক বড়াইকে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলা নিয়েও ক্ষোভ উগরে দেন সিপিআইএম বাঁকুড়া জেলা সম্পাদক। তিনি বলেন, উনি যখন উদ্বোধন করছিলেন কততম মেলা বললেন? 24তম মেলা বললেন। কত বছর হয়েছে তৃণমূলের সরকার? 11 বছরে সরকার এসে 11 বছরে আপনার 1 জানুয়ারি এখানে মেলাটা হতো আগে। তার মানে 11 সালে 1 জানুয়ারি মেলা হয়ে গেছে, অন্য সরকার, তখন এরা ছিল না। তাহলে 12 বছর থেকে যদি এই 23 বছর ধরা হয়, কটা বছর হচ্ছে? 24 বছরের মেলা কে করেছে? একটু ওনাকে জিজ্ঞেস করবেন মন্ত্রীকে। একটু ইতিহাস জেনে এগুলো বলা দরকার। মেলাটা স্টার্ট হয়েছিল আমি অজিত পতি বলছি যে আমি তখন পঞ্চায়েত সমিতি, খাতড়া পঞ্চায়েত সমিতির সভাপতি, আর এখানে মানে উপাধ্যায় সাহেব ছিলেন তখন এসডিও। এই দুজন মিলে সভাপতি সম্পাদক করে নিয়ে মেলা স্টার্ট হয়েছিল। লোকের কাছে মেগে যেছে, খাতড়া বাজারের প্রচুর মানুষ আমাদেরকে সাহায্য করেছিলেন, মেগে যেছে, স্টার্ট হয়েছিল। একটা বড় মেলা করেছিলাম। সাধারণভাবে এখানে আদিবাসী শিল্পী, লোকশিল্পী তাদেরকে এখানে স্ট্যান্ড করানো, আর এখানে মুকুটমণিপুর যাতে একটু সাজিয়ে গুছিয়ে করা যেতে পারে, পর্যটনটা একটু যাতে বাড়তে পারে, সব অংশের মানুষ, ইভেন সাংবাদিকরা সহ এইসবে ছিলেন, উদ্যোগী ছিলেন, তারা ছিলেন এখানে, সব পলিটিক্যাল পার্টির নেতারা ছিলেন। একবারে ধিক্কার জানানোর একটা ভাষা খুঁজে পাওয়া খুব কঠিন। এটা সরকারি মেলা, সেখানে মন্ত্রী বলছে, আমলারা বলছে, যদি তৃণমূল জিন্দাবাদ বলে, এর থেকে লজ্জাজনক আর কোনো পরিস্থিতি থাকতে পারে না। এটা খুবই লজ্জাজনক এবং ভয়ঙ্কর ধরনের। এইসব ওরা তো বলছে এইরকম নানান কথা। আমি আরেকবার বলছি আপনাদেরকে যে বিভিন্ন জায়গায় নেতা নেত্রীদের এই হয়েছে, ভজনা হয়েছে কাজ, আর তৃণমূল জিন্দাবাদ করাটা। কে একজন কি তৃণমূলের নেত্রী, আমি নাম বলতে পারি কিন্তু বলতে চাই না, কিন্তু বর্ধমানে মিটিং করতে গিয়ে বলছে যে কার্জন গেটটা মমতা সরকার আসার পরে তৈরি হয়েছে। এই ইতিহাস বিকৃত করার এরা হচ্ছে একবারে মানে দিব্যি দিয়ে নেমেছে। ইতিহাস বিকৃত করা, এসব তথ্য বিকৃত করা, এইসবের জায়গায় যাওয়া, এই করছে, তাই একই কথা করছে এখানে। মন্ত্রীর বিরুদ্ধে এক রাশ ক্ষোভ উগরে দেন স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুভাষ সরকারও। তিনি বলেন, তৃণমূলের সুপ্রিমো থেকে শুরু করে সবাই মিথ্যে কথা বলে। তৃণমূলের সুপ্রিমো যেমন বলেন যে উনি নাকি ফ্রি রেশন দিচ্ছেন, তাই মানুষ খেয়ে বেঁচে আছে, অথচ এই যে ফ্রি রেশন সারা দেশে 80 কোটি মানুষকে নরেন্দ্র মোদী। কাজেই এই মিথ্যে কথা বলাটা এনাদের একেবারে রন্ধ্রে রন্ধ্রে অবস্থা। 24 বছর আগে থেকে এই মেলা শুরু হয়েছে। তখন মুখ্যমন্ত্রী কে ছিল? তখন কি উনি মুখ্যমন্ত্রী ছিলেন নাকি? এই সমস্ত অবান্তর কথা বলে মানুষকে ভুল বোঝানো যাবে। উনি তো সব এক একটা ঘোষণা করেন, ঘোষণা করার মাস্টার একেবারে। শাসক দলের মন্ত্রীরা তারা তো ভুলে গেছে যে প্রশাসন আর দল পৃথক।
এটা একেবারে সম্পূর্ণ ভুলে গেছে। তাই প্রশাসনিক সভায় তৃণমূল জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, এই সব বলছে। এগুলো বলার কোনো অধিকার নেই। এগুলো সমস্ত গণতন্ত্র বিরোধী, সংবিধান বিরোধী কাজ। লোকসভা নির্বাচনের আগে তৃণমূলের সর্বনাশ ডেকে আনছে নেতা মন্ত্রীদের এই ধরনের বক্তব্য, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।